আপনাদের বিরুদ্ধে উনি লিখিত অভিযোগ করছে। লিখিত অভিযোগ কি, আপনারা তাদেরকে কোনো ধরনের ভরণ পোষণ দেন না। উনি যে আপনার শ্বশুর, উনি শাশুড়ি, ওনাদের দেখার দায়িত্ব কার? আপনার তার কথা বলতে হবে না। আপনি আপনার স্বামীর সাথে প্রতিদিন কথা বলেন না? তো কথা বললে তার যে ভরণ পোষণ লাগে, সন্তান জন্ম দিছে, সন্তানকে আপনার জন্য জন্ম দিয়েছে। টাকা দিলে বলে এলা খাইতো না, কারার কামাই আপনি প্রতি মাসে এই তাদের হাজবেন্ড ওয়াইফের চলাচলের জন্য 3 ছেলে বিদেশ থাকে না, 3 ছেলে প্রতি মাসে এক ছেলে 5,000 টাকা করে দিবে। আমাদের কাছে উনি লিখিত অভিযোগ করছে, সে প্রেক্ষিতে আমরা সরেজমিনে আসছি। কারণ আপনি সে যেহেতু বাবা মা, তার দেখার দায়িত্ব আপনাদের। আর যদি এর দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে আমাদের ভরণ পোষণ আইন আছে, আইন অনুযায়ী আমরা যে জরিমানা যে ব্যবস্থা আছে সেটাই হবে। আর আপনারা যদি বলেন যে না স্যার আমরা যা হয়েছে আগে ভুল হয়েছে, এখন থেকে আমরা তাদের যে ভরণ পোষণের দায়িত্ব স্যার তার আর এখানে লোকজন কি আছে, ওয়ার্ডের মেম্বার তার উত্তর কাকা, আমি দুইবার স্যার এই বাড়ির ঘরের লোকজন লইয়া তাদের ওয়ার্ডের মেম্বার, আপনার দায়িত্ব হলো এটা দেখাশোনার দায়িত্ব। একদিন হয় দেখছেন ভাই, দেখাশোনা দুজনে যাহে না হেরা কথা আমরা মাছ ধরে তো দেখেন না বা স্যার কি কোন মেম্বার এবং পার্শ্ববর্তী গ্রামের যে উনি আছে, এই মুরব্বি আছেন, এনাদের আমি উপস্থিতিতে বলে গেলাম তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনারা পালন করবেন। যদি না করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা 3 ছেলে বিদেশে থাকে। আপনারা কোন ধরনের মানুষ? 3 ছেলে বিদেশ থেকে তার খাওয়া দাওয়া চেয়ারম্যান সাহেব আছে এখানে, চেয়ারম্যান সাহেব তার এখানে আসতে পারবেন এত দূর থেকে। মেম্বারের দায়িত্ব হলো মেম্বারের কাছে এটা দিবেন, মেম্বার তার আর কোনো কার্যক্রম করে আর কোনো ঝগড়াঝাটি হলে আমি আইনগত ব্যবস্থা বলে যাচ্ছি। তারা হলো আপনার ছেলের বউ, মানে কি মেয়ের মতো, তাদেরও মেয়ের মতো করে দেখে রাখেন। তাদের বোনের মতো দেখবে। আমার কাছে শোনেন, আপনার তো দায়িত্ব আছে, আপনার বাবার প্রতি আপনার নিজেরও দায়িত্ব আছে। কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে জন্য যে দায়িত্ব শেষ তা না, কিন্তু আপনার দায়িত্ব আছে বাবা মাকে দেখে শুনে রাখবেন। আর আরেকটা হলো আপনিও বোনের মতো, এটা মানুষের, আমার স্বামীর বোন মানে কি, আমার বোনের লগে লয়ে থাকি, গ্যাসে চুলা ফিরি সব দিতেছি, যারা যাবে তাই মাত্র হইছে পরে ভাই নিজে মেম্বার আমার কথা বলি আপনি শুনেন। আর এই আপনার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতো, বাবা মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করে রাখতে হবে। আর আপনাদেরও বলে যাচ্ছি, আপনারা এটা তারপরেও যদি তারা কোনো অন্যায় করে আমি দেখবো, সেটা আমার দায়িত্ব। অন্যায় দেখার দায়িত্ব আমাদের মেম্বার আছে, মেম্বার সব আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের এক বৃদ্ধ বাবা আমাদের কাছে অভিযোগ দিয়েছিলেন যে তার 3 ছেলে বিদেশে থাকা সত্ত্বেও তাদেরকে ভরণ পোষণ করেন না। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি সরেজমিনে গিয়েছিলাম। সেই সরজমিনে গিয়ে এমনকি আমি সে সরজমিনে গিয়ে একটি বিষয় লক্ষ্য দেখেছি যে তার ছেলের বউরা যারা বউ ছিলেন তারা সেই বৃদ্ধ বাবা মার ঘরের যে বিদ্যুতের লাইন ছিল সেটা বিচ্ছিন্ন করে দিয়েছে, যাতে তাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না হয়। তারা অনেক গরমে কষ্ট করছিল এবং তাদের ভরণ পোষণ না দেওয়ার কারণে তারা ভালোভাবে দিনাতিপাত করতে পারছিল না। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সহ আমি সরজমিনে যাই এবং সরজমিনে গিয়ে বিষয়টা সমাধানের চেষ্টা করি। এবং তৎক্ষণাৎ আমি পল্লী বিদ্যুতের সহায়তা নিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছি এবং সেই 3 ছেলে যাতে তাদের ভরণ পোষণ করেন সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলেছি। এবং উপজেলা প্রশাসন সবসময় এ ধরনের মানুষের পাশে আছে, পাশে থাকবে।